ভাইজান আমরার শাস্তি আর না আমরার এমন ভাবে শাস্তি শুরু হইব যেদিন আমরা ওয়াসি লনেওয়ালা কোনো মানুষ রইতো নাই। আজ গত খাইল গুন্না ফরুকর খবর খাইলকুর খবর আছে নানি করিমগঞ্জ নাম হয়ে গেছে শ্রীভূমি হইছে না হইছে না ঘটনা কিতার লাগি কার কারণে হইছে আমরার কারণে সরকারে কিছু করছে না তো কারণ আল্লাহর দাদা কইছেন নানি মান আদ আলী ওয়ালিয়ান নবী যে ফরমাইছেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব যদি কোনো মুমিন বন্দারে কোনো মানুষে যদি কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ জিহাদের লাগি তৈয়ার হয়ে যাই। আমি আল্লাহ আমার লগে খেয়ে জিহাদ করি ফারতাই নাই তাইলে আমার লগে যদি তোমরা জিহাদ করার ক্ষমতা নাই তাইলে আমার মুমিন বন্দারে তোমরা কষ্ট দিও না তাইলে মুমিন রে কষ্ট দিও আল্লাহ আমারে তুমি ফাউরিও না আমি ছাড়া তোমার যাইবার কোনো জায়গা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি ছাড়া ইবাদতের লায়েক কোনো মাবুদ নাই। যদি আমি ছাড়া ইবাদতের লায়েক কোনো মাবুদ হই না তাইলে আমারে যদি তুমি ফাইতে হয় তাইলে তুমি হালাল ভাবে যদি আমারে ডাক দাও তাইলে আমারে হইবাই আর যদি হারাম খাইয়া আমারে ডাক দেও তাইলে তুমি আমারে ভাইতাই নাই। ভাইজান আজ দুনিয়ার জমিনও আমরা দেখি আর যেদিকে যাই আর দেখি আর মুসলমান হল বেইজ্জত হইতরা। আজ ইসরায়েলের মধ্যে মানুষে দুঃখ পাইতরা মানুষরে মারিয়ে মুসলমান হলরে মারা হর। ভাই আল্লাহর যতর কানুন এই কথা নাই যে একজন নেককার মানুষ হইয়া থাকে তাহলে তারে আল্লাহ শাস্তি দিতে নাইলা নাই অর্থাৎ আল্লাহ গুনাহগার দে শাস্তি দিবা আর গুনাহগারর গুনারে যদি কোনো মানুষ হিয়ালিল মুনকর করে না অর্থাৎ নিষেধ দেয় না তাইলে তার লগে শাস্তি আইব আর তার শাস্তির লগে যখন আইব আল্লাহ এক গড় করি আইতো না এর লগে বালা মানুষের ঘর আইব। এর লাগে দুনিয়ার সারা মানুষ না ফরমান আমরা হয়ে গেছি কি ওর কারণে শাস্তি তারার উপরে হইছে তারা মুজাহিদিন হল তারারে শাস্তি হওয়ার কথা নাই অর্থাৎ আল্লাহ তারারে পরীক্ষার লাগি ফাটাইছেন আর আমরার গুনার কারণে তারার শাস্তি হওয়ার আল্লাহর যতন নবী যে ফরমাইতরা এক দেশের মানুষের যদি নাফরমানি করেন আর তারার উপরে যদি শাস্তি আয় না তাইলে গোলাম মনে করিও না তুমি নেককার কারণ তোমার গুনার বোধ আসরে অনেক ভালো মানুষের হালাক করে লইব আর লাস্টে তোমারে ধরব তুমি বাস্তায় ফারতাই নাই। আজ যদি দুনিয়ার ইতিহাস তুগানি যায় তাহলে বড় বড় মুসলিম মালিকগুলোর মধ্যে শাস্তি আর আমরার শাস্তি আর না। ভাইজান আমরার শাস্তি আর না আমরার এমন ভাবে শাস্তি শুরু হইব যেদিন আমরা ওয়াসি লনেওয়ালা কোনো মানুষ রইতো নাই। আজ গত খাইল গুন্না ফরুকর খবর খাইলকুর খবর আছে নানি করিমগঞ্জ নাম হয়ে গেছে শ্রীভূমি হইছে না হইছে না ঘটনা কিতার লাগি কার কারণে হইছে আমরার কারণে সরকারে কিছু করছে না তো কারণ আল্লাহর দাদা কইছেন নানি মান আদ আলী ওয়ালিয়ান নবী যে ফরমাইছেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব যদি কোনো মুমিন বন্দারে কোনো মানুষে যদি কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ জিহাদের লাগি তৈয়ার হয়ে যাই। আমি আল্লাহ আমার লগে খেয়ে জিহাদ করি ফারতাই নাই তাইলে আমার লগে যদি তোমরা জিহাদ করার ক্ষমতা নাই তাইলে আমার মুমিন বন্দারে তোমরা কষ্ট দিও না তাইলে মুমিন রে কষ্ট দিও না তাইলে মুমিন খেয়ে ওখানে আমি সিনারা লাগবো মুমিন হইতে হইলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহর ইবাদত করা লাগবো। আল্লাহ যদি ইবাদত করতে হয় তাইলে আল্লাহর হক হিসাবে মানা লাগবো আল্লাহর নবীর তরিকারে মানা লাগবো নবীর তরিকায় যদি মানি তাইলে আমানতু বিল্লাহ তাবার আমি আইলাম আমানতু বিল্লাহি আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহ ওয়ামা জাআ মিন ইনদিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে আমি ঈমান আনলাম। আমার আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ রোজা রাখার কথা কইছেন যদি রোজা রাখি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ হজের কথা কইছেন যদি হজ করি তাহলে ঈমান আনলাম। আল্লাহ যাকাতের কথা কইছেন আমি মালদার যাকাত দেই তাহলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কইছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা তুমি দেন ব্যবসা করো তোমার তান লাগে হালাল আর সুদ খাইও না সুদ খাওয়া হারাম। তাইলে আমি যদি আল্লাহর যদি ইবাদত করিয়ে থাকি আল্লাহর উপরে ঈমান আনি তাহলে আমি ব্যবসা করব সুদ খাইতাম নাই যদি সুদ খাই তাহলে আমি মুমিন নাই। আমার আল্লাহ কইছেন আমি মানুষে কষ্ট দিতাম না আমি দেই না আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন আমি বিয়াত ভাঙানি দিতাম না দেই না আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন চুরি করতাম না চুরি করি না আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন আইল ঠেলিতাম না ঠেলি না আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন বনিন্তর হক মারতাম না আমি মারি না আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন হুফুন্তর হক ফরাজ যেগুলো আছে এগুন তোরা মারতাম না মারি না আমি আল্লাহর উপরে ঈমান আনছি। তাহলে আল্লাহর জাতর লগে সম্পর্ক করতে হইলে আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে যদি আমি ঈমান আনি তাহলে আমি ঈমানদার। মাত বুঝা গেছে নি? যদি এখন সারা হিসাব করা যায় ভাই কজন টিকিমু একজনে হাত তুলো চাই
ঠিকই মুনি 1 জন মাতনা কিতার লাগি তাইলে আল্লাহ রাজা বইতো নি না আল্লাহর দয়া মায়া আইতো আল্লাহ তো আমরা রিজিক দিয়া যাইতরা নানি শুকরিয়া আদায় করি 24 ঘন্টা শুকরিয়া আদায় করলে হইতো নাই ও খলর রিজিক দিলা দিলা মালিকে কুত্তা ফালিলে কুত্তারে দে বলকে কুত্তা আরো বালা কুত্তা আমরা তাকি আরো বালা হে তার মালিকর লাগি জান দিলায় মালিকর লাগি জান দেয় না রাত সুর আই গেলে ক্ষমতা আসেনি সুরে সুরি করি লইতো মালিকরে চালাইব ওয়ালো ফাল দি হজারো যাইব সুরর লগ ইয়ে যাইব তাইলে সুরে তার মালিকর লগে অফাদারি করে না বেইমানি করে মাতো না অফাদারি করেন নি না আমানতদারি করে না বেইমানি করে আইজ আল্লাহ আমরা মুমিন বানাইছেন আমরার মালিকর লগে কতটুকু আমরা অফাদারি করি আর মালিকর কতটুকু আমরা মাত মানি আর কজনে আমরা নামাজ পড়ি আর কজনে আমরা হজ করি আর মাল দ্বারা মারে মাল আল্লাহ দিছুন ফুড়ি দুঃখ দিলাইছেন বিয়ার লাখ এখন কই আর না ফুড়িন তোর বিয়া না দিলে আমি যাইতাম না ফুড়ি যখন দিছুন তাইলে এগুর জোর আল্লাহ দিছুন না নতুন কিতার লাগি দিছুন এগুর বিয়া হইব না হইতো না যেদিন তার ফয়সালা আছে দিন হইব হজর ফরদিকে আমার রইছে নানি আমি গেলাম না ফুড়িন তোর বিয়া দিলাম বেড়া লাগ গেলে পয়সা শেষ হয়ে গেল গিয়া আমার ফর্জ রইছে নি না রইছে না বাদে হকি রইলে তো ফর্জ তো রয়ে গেছে নানি যদি আমি আদায় করি না তাহলে আমার মুমিন দাবি করার কোনো হক আছে আফসুস লাগে আমরার ও বর্তমানে আরো একটা জিনিস শুরু হয়েছে আপনারা আমারে খারাপ পাইবা উমরা হজ এগুলো লামসাম এক দুকা আমারে ভুল বুঝবা না হজ ফর্জ হে বেটা যার না উমরা যার গিয়া উমরা আজি নাম তৈতে আইনি তারে মাতনা কিতার লাগি দেখে উমরা করিয়া তো তার নাম লগে আলহাজ লেখা নানি ওদারও লেখিলে জানি উমরা আজি লেখা লাগবো তো কারণ তার উপরে হজ ফর্জ হয়ে গেছে না হজ ফর্জ নিষেধ হয়ে দিবনি আরে ভাই একজনে যদি উমরা আদায় করিলায় আর হজ ফর্জ যদি তাকে আদায় হইবনি কখনো তো আদায় হইতো নাই হেবেটাই এত হাজিও তো লেখিলার নানি একজনে মিশর এক আলিম গেছিলাম আমরা রবাজত তার নামর লগে লেখি দিছইন আলহাজ মৌলানা অথা তো মিশরের একজন মানুষে জিকাইলা যে আপনি ইকান কিতা লেখলায় বলে আলহাজ কিতার লাগি লেখলায় বলে আমি হজ করি আইছি বেটারে দেখলে তোমার নাম কিতা বলে নমাজি তৈমুস তোমার নাম কিতা নমাজি তৈমুস আর কে জিজ্ঞেস তোমার নাম কিতা বলে জকাতি তৈমুস জকাতি রফি এখন যদি নমাজ হজ যাওয়ার পরে আলহাজ লেখা লাগে যে নমাজ পড়া লাগে তাহলে তো নমাজি লেখা লাগবো না নি জকাত দে জকাতি লেখা লাগবো না নি নফরত করছেন ঘৃণা করছেন যে হজ আল্লাহ ফরজ করছে এগু আদায় করতায় ইনো লেখবার কাম কিতা আমরা তো লেখি আর বরকতর লাগি ঠিক আছে বুজুর্গ বরকতর লাগি লেখছইন এলকু যারা লেখইন অহংকারর লাগি লেখইন অহংকারর লেখান আলহাজ আমি হজ করি আটা বান্ধি আইছি হজ করছো বালা কথা আল্লাহর বাড়ি ঘর দেখি আইছো ব্যস্ত যাইতায় আল হজ্জুল মবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ যে হজ মবরুর করবো তার ঠিকানা এক জন্নত ব্যতীত কোনো প্রতিদান নাই হজ করিয়া দাড়ি কাটের জন্নত চাইলিবি নি রে আল্লাহ তৈছো নি তোর লাগি জন্নত খান আল্লাহর বাড়ি ঘর দেখে এমনে মাররে হেমনে মাররায় উমরা হাজি যারা আসইন আমি এখানে যতজন বেশিরভাগ উমরা হজ জোয়ান হল যাইতরা নয়া নয়া এখার বাড়ি হয়েছে এরা যাইতরা যাও আমার কোনো আপত্তি নাই বালা কথা আমার তৌফিক নাই তাই আমিও গেলাম মনে যখন উমরা আল্লাহর বাড়ি ঘর দেখি আইলাইতে হজ নমাজ কিন্তু ফরতায় নানি কয়দিন আইয়া হলে গুল তো কি গু দিলা ওদের মাথার পাট্টি চুল নানি চুল তো নাই খামাইয়া আইছে সুন্দর গুলমুল দেখা যায় আর যেগুলা চুল লম্বা হয়ে গেলে গু হয়ে থই দিল ওই তো তার উমরা শেষ হওয়া শুরু হয়ে গেল নানি কয়দিন মসজিদে গেলে এর মধ্যে নাই ফটো দাঁড়ে ভার মুসাফা করেন মহানাকা করেন টাইমে আগায় আর মুতার সময় মুসাফা করেন হে উমরা হাজি ওখান প্রকাশ হইতো বালা জিনিস উমরা বালা জিনিস আমার ভুল বুঝিও না উমরা হজ আল্লাহ তো দিছে করতাম হজ করার মতলব হইল নি আমার মেইন হজ আমি ছাড়ি দিতাম হজ করার মতলব হইল নি আমার মেয়ে ছেলে মাফ হয়ে যাব হজ করিয়া আমার মতলব হইল নি এক সপ্তাহ আমি নামাজ পড়তাম আর বাদে নামাজ বাদ দিলেইতাম ওগুইল নি আমার মতলব তাহলে আমারে খারাপ পাইবে ফাও কোনো অসুবিধা নাই বেশিরভাগ যারা উমরা হজ করিয়া আইতরা এরা যেগুন লইয়া যাইতরা বেশিরভাগের হালাল হইছে না দিলাইও আমারে কাফির হতো কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তোমার কাফিরি আমি কাফির হইতাম না বেশিরভাগর আমার জানা মতো 19 জন মানুষ আমি বরাকবেলির মধ্যে উমরা হজ করি পাইছি উমরা আজি পাইছি উমরা আজি
চাকা বাচ্চাই 19 জন আমি খাইছি 19টা বেজালি পয়সা লিয়ে গেছে আমার জানা মতো দেখুন তোর কথা আমি কইয়ার অনেক সাজি আওয়ার পরে আমি মুসাফা করার যাই না একজনে কইলে আল্লাহর বাড়ি করে দেখি আইলাম আমার বাড়ি মুসাফা করলাম না বলে আল্লাহর বাড়ির দিকে আটা বান্ধি আইসো নি তোমার লাগে মুসাফা করতাম যেকে কইলেইতে পারছি আমি আল্লাহর বাড়ি করে দেখে আইছি আমার লাগে মুসাফা করলাই না আইয়া এর অর্থ হইল আমি আটা বান্ধি আইছি এর অর্থ হইল তো আমি আটা বান্ধি আইছি না নি তোর আটা দিয়ে আমি আর দিতাম না তোর চিন্তা বর্তমানে বেশিরভাগ আমারে খারাপ পাইতে পারো আমি খুব টেঙ্গা এখন নাফাক এক মানুষ নাফরমান এক মানুষ এই জমানার মধ্যে কোনো নাফরমান দেখতে হয় আমারে দেখিলেইও গুণা মাফ হয়ে যাইব ওলা নাফরমান তোমার গুণা আমার কাছে এই দিব আমার বিজা যে এইগুলো ধরে না টাউরিস্ট করলে 12% তার ব্যবসার লাগি আর আমরা মেইন ভুইশালা মানুষ যারা এরা তুমি তেনা না বুঝিয়া তারা গিয়ে উমরাত তোমার তানো হজ গলাত রয়ে গেছে গিয়া এই হজ কখনো মাফ হইতো নাই তো যদি তোমার আল্লাহ হজ ফড়িয়ে মাফ হইব নি আর গেছও বালা কথা আই আল্লে নমাজ গুনতা ফরতাই না নি নমাজও ফড়রায় না তাইলে শরীয়তর হুকুম লিয়ে খেড় খেলারায় না নি তুমি তাই শরীয়তর হুকুম লিয়ে খেড় খেলারায় উমরাত গেছো বালা কথা উমরাত নবীজি উমরা করছইন বালা জিনিস হইছে না নি তাহলে বালা জিনিসের আসল কথা বালা দিও কখনো তো আইতো না তুমি যেগুলো লিয়ে গেছো তখন কিতা ডাইরেক্ট তার বাইর গোয়ার পয়সা লিয়ে গেছে কি কিনা আইয়াও দিছে না যাইতেও দিছে না আইয়াও যাইতেও দিছে না আইয়াও দিছে না কইছেও না উমরা আজি ইয়াই গেছে গিয়া আল্লাহ বই দিছেন তোরে মাফ করে দিবার লাগি আল্লাহ কিতা বনি জামাইনি রে যে তান বাড়িতে গেছি গিয়া তাই মাফ করে দিলেই ভাই বনি জামাইনি আল্লাহ বলে না আমার হালা আমার বাড়িতে আইয়া গেছে মাফ আল্লাহ হিসাবে মানা লাগবো আল্লাহ খেড়ির কোনো দাঁত না তার হুকুম হিসাবে মানা লাগবো আফসোস লাগে এই সমস্ত জিনিস যে আল্লাহ খেয়ে আর বন্দা খেয়ে কোনো আমার পরিচয় নাই আল্লাহ খেয়ে গুলাম খেয়ে আর মাহবুদ খেয়ে আমার কাছে কোনো পরিচয় নাই এই কোন ধরনের ইবাদত আমার মধ্যে আমি লাগলাম কিয়ামতের আলামত জাহিরর অন্য কুজন জাহিরর না হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 1965 ইংরেজিত কইছেন যে কিয়ামতের নিশানি সারা আমি দেখি আর যদি এখন তাই চিন্তা তাকলা কইলা মানে কিয়ামতও বসবাস করি আর যাও কামাত মাতি লাইছি খারাপ পাইতে পারো এক সারা ভাইও যে আমি যে মাফ চাইয়ে কুশ কর মুই খারবার হইতো না ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও যারা মালদার হলুমরা করি আইছো আমার কথা বেজার হইও না একটাবার বুঝি আল্লাহর কাছে তওবা করিও আল্লাহ মাফ করে দিলেইবা আর তওবা করো না তোমার উমরাই তোমারে দুজো খলিয়ে দেব তার হক কিন্তু দেবা লাগবো না লাগতো না যার বেটার পয়সা লইয়া গেছে দেবা লাগতো না হজ করিয়া গেছে কি বেটার পয়সা দিছে না হজ করিয়া আইছে যে বেটায় পয়সা পাইতো ও বেটা গেছে দেখতাত গিয়া কইছে বাইরে তোর কাছে তো আমার কাছে তো আমি তো তোর কাছে পাইতাম না নি টেকা তুই কিতার লাগি আমারে খুইয়া গেলে না আমি বড় জবর খান্দিছে তুই দিন হজ গেছত আমারে খুইয়া গেছত না আমি খান্দিছি টেকার লাগি নাই আমি ওখান তা কইতাম আসলো যে তুই আল্লাহর বাড়ি গরো যারে তুই আল্লাহর গরো গিয়াও কথা খান্দা দোয়া করিস বলে রে বা আল্লাহ আমার এক ভাই বিপদী তার কত টেকা আমি মারি দিছি কিনা পারছি না ও মাহবুব তোমার গড় খানো তোমার যতর কাছে আমি খুঁজি আর আমারে তোরা টেকার কুদরতি লাইন থেকে তোরা টেকার ব্যবস্থা করে দেও যাতে গিয়া আমি তার পয়সা গুণ আমি দিতাম পারি সুবহানাল্লাহ বেটা এখন আমি খান্দিছি ও কারণে যদি তুন কাছে কোন দিন হজে যাইবে যদি আমি জানতাম ধরে আমি টেকার দাবি করলাম না মানে আমি ও কথা কইলাম মানে বাইরে আমার তৌফিক নাই আল্লাহর দরবারে হাজিরি দিতাম আল্লাহ জরে তখন তোমরা যখন ডাক দিলাইছেন আল্লাহর গড় যখন তোয়াফ করবে ওই সময় ও কথা খান্দা কইস বলে ও মাহবুব আমি এক মানুষের অতটা টেকা আমি মারিয়া আই গেছি দিতাম পারছি না তোমার দরবারও আমি আই গেছি রে বা আল্লাহ মাহবুব আমি যাওয়ার পরে তুমি আমার ও বেটার ঋণ গুণ মারবার আগে আমার মত খান করিও না যদি ও কথা খান্দা তুই গিয়ে আল্লাহর দরবারও কইতে তাহলে আল্লাহ তোরে তৌফিক দিল নে তুই নো বাঁচিল নে আর আমি গরিবে তোরা টেকা পাইলাম নে সুবহানাল্লাহ বেটা কত বড় কথা কইছে নানি খর আমার দুঃখ ইখানো নাই তুই আমার কইছত না আমি তোর তুই মন করছ তুই নজর আমি টেকা তাকদা দিলাম মানে আমি তাকদা তাইলাম না মানে আমি ওখানটা কইলাম মানে
জায়গা দিলা খুব মকবুল জায়গা আছে তত গিয়ে দোয়া করিস আমার লাগি বলে আল্লাহ বিপদে করে উদ্ধার করি দেও আর ওকে আমার কাছে দুলা ভাই তো ওগুন তারও লাইন করি দেও তুইনো আজাদ হইলেও নে আর আমিও উদ্ধার হইলাম মানে এর থেকে বড় বালামাত কিছু হইতে পারেনি নতনা গীতার লাগি তাহলে না হিদিকে নাই আমার নাম হাজি হইতো মানুষে জানাইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমু কত ইংরেজিত হাজি করছইন হাজি সাহেব মারা গেছইন ও আল্লাহ তুমি জান্নাত থেকে ফেরেশতা কল জলদি জলদি ফাটাইয়া দাও এরা ডাইরেক্ট নিয়ে জান্নাত হারাইয়া থই দিতা সুখ সংবাদ তালিব সয়াকার সুয়ার কো সুকর তো কিটা দুঃখর সংবাদ জানি আর এরার দেখো জানানি দন্তীয় শহরে সুখার সুয়ার কো সুখ সংবাদ মানে ফরিস্তা জলদি জলদি তারা নিয়ে হারাইতা ব্যস্ত হারাইবা উফতা নিয়ে তো করাইবা ব্যস্ত হারাইবার কোনো মাত নেই এরে ও হাজিও যখন আইয়া অহংকার খরায় হাজিও খল অহংকারী করিও না আল্লাহর বাড়ি যে বাড়ি দেখি আইছে এই মানুষ মাটি হয়ে যেত আল্লাহর বাড়ি যেন দেখি আইছি মাটি হয়ে যেতায় কারণ আল্লাহ তোমার তান গোরখান দেখাইছইন তুমি তান গুলাম হয়ে যেতে মাটির মতো মিলিয়া রইতায় অহংকার আয় দিলে মরি যাবে হলো বড় বড় বুজুর্গ হল অহংকারীর কারণে আল্লাহ পরীক্ষা ফেলেছে আবু আবদুল্লাহ আন্দুলসি রহমতুল্লাহ আলাইহি তান মুরিদ হল লইয়া তাই একবার হজ করার মধ্যে দায়িত্রা যা তার মুরিদ হলর মধ্যে কোনো সাধারণ মানুষ নাই হয়তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আর শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তার মুরিদ হল খলিফা যাওয়ার সময় রাস্তার মধ্যে গিয়া এক খ্রিস্টান বস্তির মধ্যে হামাইয়া দেখলাম মানুষে পূজা খতরা অনেক মানুষে পূজা লেংটা উলঙ্গ হইয়া পূজা করতাম বিভিন্ন ধরনের তখন তাই মনে মনে হইলা আল্লাহ আমার আল্লাহর যাতে অত পাক বানাইছেন অত বালাই খালিম বানাইছেন নেক মানুষ বানাইছেন যে আমি এই সমস্ত মানুষ থেকে আমি বালা বাদ মাতিছেন না তাই কইছেন এই সমস্ত মানুষ থেকে বালা আল্লাহর যত গুচ্ছা হয়ে গেছে কি যদি এটা না ফরমানি খড্ডা না ফরমানি তারা ইচ্ছা করি না তারা জানেন না এই জিনিস না ফরমানি তারা যদিও মাহবুদুর পূজা করতা মূর্তিরে পূজা খড্ডা তারার সামনে কোনো মানুষই কি কোনো দিন এই কথা তবলিগ করে নাই যে মূর্তি পূজা করা হারাম গতিকে তারা এই কথা জানেন না জানিয়ে পূজা খড্ডা এর বাদেও তুমি এলামি করি লইলা গতিকে তোমারে আমি ছাড়িয়া দেই আর না ও বস্তির মাঝখানে যখন যাওয়া শুরু করলাম নামাজের সময় হয়ে গেল সারা উজু করাত লাগলা তাই নো উজু করছেন উজু করিয়া জায়গার থেকে উঠইন না সারা নামাজ লাগি গেছেন তাই জায়গার মধ্যে বই রইছেন শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা আপনি বই রিলাই গিতার লাগি বলে দেখ রাইনি এক বাড়ির এক বাচ্চার বাড়ির থেকে অর্থাৎ ধনী এক মানুষের বাড়ির থেকে তান এক ফুড়ি বেরোইছেন আর এক জায়গার মধ্যে নলকূপ আছে নলকূপের মধ্যে পানি নিতে অত্যন্ত সুন্দর যুবতী এই যুবতীর ভাই যখন তাই চাইছেন সাওয়ার ভরে তান ফেরে হয়ে গেছেন পাগল হয়ে গেছেন মুরিদ রে কইছেন নোমানি রে কইছেন শিবলি তুমি আর কইও নাই ফুড়িটারে দেখার লগে লগে আমি বুঝাইলাম আমার দিলত থেকে একটা ফটোর মতো সরু ফাক্কির মতো ফাক্কি বাড়াইয়া গেছে গিয়া অর্থাৎ ইমান বাড়াইয়া গেছে কিনা আউযুবিল্লাহ তারারে কইলা তুমি তাই যাও আল্লাহর দরবারে আমি যাইতে পারতাম না আমার দিল পাগল হয়ে গেছে এই ফুড়ি ঘুরে আমি বিবাহ করা লাগবো অত বড় মানুষ যে সময়ে 10 থেকে 12,000 উপরে কোনো ফিরর কোনো মুরিদ নাই ওই সময় আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 30,000 মুরিদ হল আসলা আর 12,000 খলিফা হল আসলা অত বড় বুজুর্গ আর বাদেও যখন পাগল হয়ে গেছেন তারার হতে হজর রাস্তা ধরে লইছেন আর তাই নো বেটার বাচ্চার বাড়িতে গেছেন অর্থাৎ ধনির বাড়িতে গেছেন গিয়া কইছেন ও খ্রিস্টান বেটা আমি আইছি তোমার ও যে মেয়ে কোন ফানিয়ানাত গেছেন নে আমি বিবাহ করতাম তুমি আমার লগে বিবাহ দিবাইনি নাউযুবিল্লাহ এই কথা তখন কইছেন ঘরে লগে লগে বাচ্চাই দেখছেন এই বাচ্চাই বড় বড় এক শিকার লাগছেন এই তো কোনো সাধারণ মানুষ নাই মুসলমানের বড় এক খলি এর লগে যদি আমার বুড়ি বিবাহ দেই না তাইলে খার লগে দিতাম লগে লগে কইব ও মুলাই বেটা তোমার লগে আমার বুড়ি বিবাহ দিব শর্ত হইলেও ফইলা তোমার নবীর যে লেবাস আছে ওগুনটা খুলি লইতাই নাউযুবিল্লাহ লগে লগে তাই নবীজির লেবাস খুলি লইছেন এরপরে দুইটা কাপড় দিছেন একটা কাপড় হইলো প্যান্ট আর একটা কাপড় হইলো শার্ট অর্থাৎ খ্রিস্টান হলোর দুইটা ড্রেস দিছেন আসসালামু আলাইকুম আল্লাহ দুইটা ড্রেস দিছেন দেওয়ার পরে ওগুন ফিন্দিছেন ফিন্দার বাদে কইছেন তোমার লগে আমার মেয়ের বিবাহ দিমু শর্তর উপরে আমার ঘরের সামনে এক ফাল শুকর আছেন শুয়োর আছেন ওগুন ধরে ভাড়ো নিয়া খাবাইতায় আর দুপুর বেলা তুমি একবার আইবাই আমার বাচ্চাই মহলের মধ্যে কয়েকজন রাজকন্যা অকল আছেন এরারে নদীত নিয়া তুমি গোসল করাইবা তাই মানি লাইলা তখন শুয়োর গুণ লইয়া ফাড়োর মধ্যে গেলা গুণ ধরে খাবাইতিরা দুপুরি বেলা আইলা আবার পরে রাজমহল থেকে রাজকন্যা এখন সুন্দরী মেয়ে অকল বার হইছেন এরা নদীর মধ্যে গেছেন
নদীর মধ্যে পুরো গরম পানি আনাইবা নদীর মধ্যে গেছেন এরা উলঙ্গ হইয়া গোসল করছেন আর এরা উলঙ্গ হইয়া গোসল করার পরে তাই এরার বাই চাইছেন এরার ছোট ছোট কাপড় যেগুলা ওরা নদীর ঘাটের মধ্যে তৈছেন তোয়ার পরে তাই নগুন তোরে দইছেন দইয়া তাই নিয়ে নদীর মধ্যে দিছেন এরপরে তাই গেছেন এইভাবে শুকর রাখাইতরা হজর মৌসুম শেষ হয়ে গেছে কি শেষ হওয়ার সময় শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বাড়িতে গিয়ে বড় জবর তওবা করলা খান দিলা কইলা ইয়া আল্লাহ আমরার শেখর হাল বেহাল হয়ে গেছে রে বা আল্লাহ তুমি তানে মাফ করে দেও তুমি তানে হেদায়েত করে দেও খুব খান দিছে খান দিয়া যখন দিন ঘুরিয়ে আইছেন আবার পরে কইলা যাই আমার শেখর অবস্থা খান আমি দেখিয়াই শেখরের সামনে গেলা গিয়া দেখেন হাফ কাপড় উড়িয়া তেন শুকর রাখিতরা তেন কইলা হুজুর আপনার খবর কিতা বললাম ও শিবলি তোমারে কইতাম পারতাম না